দর্শক স্বাগত জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস টিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আপনাদের সাথে আছি আমি তামান্না খন্দকার। আজ রবিবার 16ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ। বইমেলার চতুর্থ দিনে আড্ডা দিব বিশিষ্ট শিশু সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক দন্তস্ব রওশনের সাথে। কেমন আছেন? খুব ভালো আছি। আপনার এই যে নামটা, আমি দন্তস্বটা বলতে চাচ্ছিলাম না, কারণ দন্তস্বয়ের অবশ্যই একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হচ্ছে সাইদুজ্জামানকে ওটাকে বানান করে লেখা হয়েছে। সাইদুজ্জামানের দন্তস্বকে বানান করে লেখা হয় দন্তস্ব রওশন। সাইদুজ্জামান রওশন তো, হ্যাঁ, ওটাকে সাইদুজ্জামানটা দন্তস্বকে বানান করে লেখা হলো দন্ত নয়তো জফলা দন্তস্ব রওশন। আমাদের দেখা যায় যে বিশ্বকবি থেকে জাতীয় কবি সবারই একটা ছদ্মনাম আছে। আপনার নামটা হচ্ছে দন্তস্ব রওশন। এটা কি আপনার মাথা থেকে এসেছে চিন্তাটা? আমার মাথা থেকে এসছে। আর এই চিন্তাটা তো চিন্তা যে কোনো রকমের, মানুষ তো সারাক্ষণই চিন্তা করে। ধরেন আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তে হয়তো আমার মাথার মধ্যে অন্য চিন্তাও থাকবে। মানুষ চিন্তা না করে থাকতে পারে না। আপনি কি আপনার চিন্তা জগৎ থেকেই লেখালেখি করেন? না, চিন্তার জগৎ তো থাকতেই হবে। হ্যাঁ, জগতের মধ্যে থেকেই তো লেখা। ধরেন আমি এখানে কাক ডাকছে, আমি বইমেলায় আসছি, আপনার সাথে কথা বলছি, এর মধ্যেই কিন্তু একটা ভাবনা হতে পারে যে হ্যাঁ, ওই বইটা কি প্রকাশিত হলো, বা ওই জিনিসটা কিভাবে লেখা যেতে পারে। কবিরা কি কল্পনা বিলাসী হয়? কল্পনা তো একটা বড় শক্তি। কবিদের সবচেয়ে, কবি কেন, বিজ্ঞানী হোক, যে কোনো মানুষ এবং ক্রিয়েটিভ মানুষ, কল্পনা না থাকলে তো সে কিছু তৈরি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। এই যে শিশু সাহিত্যিক, তার মানে আপনি শিশুদেরকে নিয়ে লিখতে পছন্দ করেন। এটা কি শুরু থেকে শিশুদেরকে নিয়ে লেখা শুরু করেছেন? না, শুরু থেকে বড়দের জন্য একটু বেশি বেশি লিখতাম আর কি। তারপর একটা জায়গায় মনে হলো যে না, শিশুদের জন্য লেখা যায় মানে শুরু হলো আর কি। তখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম শিশুদের লেখায়। তারপরে ওইটা স্থায়ী হয়ে গেল। যেহেতু এটা স্থায়ী হয়ে গেল এবং শিশুদের নিয়ে লম্বা একটা সময় ধরে আপনি লিখেছেন, ছোট ছোট শিশু ভক্ত তো আছেই, অনুরাগী তো আছেই, তাদের কাছ থেকে মজার কিছু অভিজ্ঞতা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। মজার অভিজ্ঞতা হচ্ছে, নাম নিয়ে মজার অভিজ্ঞতা হয়। যেমন আমার একটা বইয়ের নাম খিচখিচি পাঙ্কোয়া, একটা বইয়ের নাম ছিল টব এম বম। এগুলো দেখেই ওরা একটা আগ্রহ জাগে। পড়ার আগ্রহ চাইতে আগে টব এম বম মানে কি, এটার মানে কি, শব্দটার মানে কি, তারপর খিচখিচি পাঙ্কোয়া এটার মানে কি, মানে জানতে হলে বই পড়তে হবে। মানে জানতে হলে বই পড়তে হবে, রাইট। দারুণ আইডিয়া, কিন্তু মানে জানতে হলে আমার বইটা তোমাকে পড়তে হবে এবং বইয়ের ভিতরে লেখা আছে এটার মানে কি, তাই না? সেটা এইরকম না যে ওই রকম একটা নাম দিয়ে কৌতূহল তৈরি করা যে তুমি পড়ো, বিষয়টা তা না। আসলে তো পাঠক ও পাতা উল্টায়, ও প্রচ্ছদ দেখে, ভেতরের ছবি দেখে, সবকিছু মিলে ও একটা সিদ্ধান্ত নেয় ওটা কি পড়বে কি পড়বে না। লেখার আগ্রহটা আসলে কবে থেকে? লেখার আগ্রহটা অনেক আগে, ছোটবেলা থেকেই। নবাবগঞ্জ উপজেলায় আপনার জন্ম। নবাবদের নিয়ে লেখার কোনো ইচ্ছে বা আগ্রহ হয়েছে কখনো? না, নবাবদের জন্য আমার লেখার আগ্রহ হয়নি। আমার মনে হচ্ছে যে মানুষ যারা, পাঠক যারা, সাধারণ মানুষ, ছোট শিশু, বড় শিশু, সবার জন্য লেখার আগ্রহ আছে, কিন্তু কখনো মনে হয় না যে নবাবদের জন্য লিখতে হবে। আচ্ছা, আপনার কিছু গল্পের নাম যদি আমি বলি: উড়ে গেল গাছটা, পরীদের নাচের টিচার, লেজ কাটা টিকটিকি, অনেক রকম মাইশা। এই যে মজার নাম আপনি দিয়েছেন, এই নামগুলো দেওয়ার সময় আসলে আমি আপনার চিন্তা ভাবনাটা আসলে জানতে চাচ্ছি যে লিখতে লিখতে কি চিন্তাটা মাথায় আসতো যে আমি এই বইয়ের নামটা এটা দিব? না, অনেক সময় হয় কি, ধরা যাক আপনি একটা গল্প লিখেছেন, ছড়া লিখেছেন, কবিতা লিখেছেন, তখন একটা নাম দিতে হয়। তো হ্যাঁ, সবকিছুর একটা নাম দিতে হয়। আমরা এখানে বসে আছি, কিন্ডার বুকস, একটা নাম দেওয়া হয়েছে, তারপর ওটা ছোট করা হয়েছে কিবু, নাম দেওয়া হয়েছে। আমরা কিন্তু নাম দেই, নামটা মানে কি ডাকতে সুবিধা হয়, এবং কখনো দেখা যায় আমরা যে নামে ডাকছি ওই নামটা মধুর হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে, বিশেষ হয়ে ওঠে। এই ক্ষেত্রে নামের জন্য একটু ভাবনা আসেই। আচ্ছা, রওশন ভাইকে এখন কিছু ভাবছেন? হ্যাঁ, আমি আসলে জানতে চাইবো না যে এখন আপনি কি ভাবছেন, যেটা ভাবছেন তার নাম ইন্টারেস্টিংলি এই মুহূর্তে আপনি কি দিতে চান? এই মুহূর্তে দিতে চাই রোদের বড় ভাই। রোদের বড় ভাই, ওয়াও, রোদের বড় ভাই। আশা করছি পরবর্তীতে যখন আপনি কোনো বই লিখবেন
এই নামটা থাকবে এবং থাকবে, আমার কাছে ভীষণ থাকবে। ভালো লাগবে যে এই নামটা আপনি কোন একটা হ্যাঁ, বইয়ে হ্যাঁ। দিয়েছেন। লেখালেখি করছেন, লেখার শুরুটা অনেক আগে থেকে, প্রায় 30 বছরের অধিক সময় ধরে আপনি লিখছেন। সেই সময়ের পাঠকদের যেই আগ্রহটা ছিল এবং আজকের পাঠক তারা যেরকমটা চায়, দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কেমন? পার্থক্যটা অনেক বড় বড় অর্থে এই যে 30 বছর আগের পাঠক হচ্ছে ওর সামনে মোবাইল ছিল না, ডিভাইস ছিল না, ওর স্ক্রিন ওইভাবে ছিল না, অনেক কিছু ছিল না। শুধুমাত্র ওকে যদি একটা বই দেওয়া হতো ওইটার উপরে সম্পূর্ণ মনোযোগ যেত। এখন কিন্তু কোনো শিশুর হাতে যদি বই যায়, সম্পূর্ণ মনোযোগটা দেওয়া বা ও যদি দিতে চায় এটা খুব কঠিন হয়ে যায়। এটা কি লেখকের জন্য কঠিন হয়ে পড়ে? না না, লেখক না, ও যখন গ্রহণ করবে বইটা পড়বে, আগ্রহ তৈরি করবে, আগ্রহের জায়গায় অনেক ঘাটতি আছে। এখন সেই ঘাটতিগুলো পূরণ করার ক্ষেত্রে হচ্ছে বইটা আরও টাচি, আরও ওদের উপযোগী হতে Interesting হবে। করে তোলা। সেই আগে যেহেতু নর্মাল একটা বই দিলে ও পড়ে হয়তো শেষ করতো, এখন নর্মাল মানে ওকে টানছে না, ও মজা পাচ্ছে না, আগ্রহ তৈরি হচ্ছে না, ও পড়ে ফেলবে, এইটা খুবই Tough ব্যাপার। অসম্ভব ব্যাপার। এখন তো পিডিএফ এর একটা সময় চলছে, বাচ্চারা পিডিএফ পড়ে, পড়ে বাচ্চারাও পড়ে, পিডিএফ পড়ে। হ্যাঁ। তার মানে বই পড়ার আমাদের সময় আমরা যেরকম ভিডিও পড়ে লুকিয়ে মানে খুব কম, ওই অর্থে না, কিন্তু ভিডিওতে নানা কিছু তো সে দেখে, ভিডিওতে গল্পই দেখে, অনেক কিছু সে দেখতে পায়। সেক্ষেত্রে আমাদের লেখকদের যে চিন্তা থেকে লেখা, যে অডিয়েন্স ধরে লেখা, সেটা ভাবার ক্ষেত্রে আমার মনে হয় আরও সিরিয়াস হওয়া দরকার। বাচ্চারা 30 বছরের পাঠক বাচ্চা, আজকের পাঠক বাচ্চা কিন্তু অনেক তফাৎ। ওদের মন মানসিকতা, ওর বোঝার ক্ষমতা, ওরা কিন্তু অনেক বেশি বুঝে। আমরা যে না বুঝেই লিখে ফেলি যে হ্যাঁ বাচ্চাদের জন্য লেখা, আমি মনোযোগ ছাড়া মানে সিরিয়াস না হয়ে লিখলাম, না, ওটা এটা কিন্তু অসম্ভব। বাচ্চারা কিন্তু নেবে না। এবার আপনার দুটি বই আমার হাতে আছে। এবারের আকার যাচ্ছে মায়ের কাছে, একার থাকে সবার পাশে। এই দুটো বইয়ের যদি একটু ছোট ছোট করে দুটো সারাংশ যদি আমাদেরকে জানাতেন। একার যাচ্ছে মায়ের কাছে, ও মানে যাচ্ছে নর্মালি অনেক চরিত্র হয়, পশু পাখির চরিত্র হয়, মানুষের চরিত্র হয়। এই বইটার চরিত্র হচ্ছে একটা হচ্ছে আকার আর একটা হচ্ছে একার। আকারটা মায়ের কাছে যাচ্ছে, সে চলতে থাকে, যেতে 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 একটা সে ম বর্ণ দেখতে পায়, হ্যাঁ, ময়ের পাশে সে দাঁড়ায়, তখন দেখা যায় মাকে খুঁজে পেয়েছে। একার যাচ্ছে মায়ের কাছে। আবার এখানে চরিত্র হচ্ছে একারদের নানা কিছু হয়, নানা কিছু শব্দ তৈরি হয়, ও হচ্ছে নানা রকম শব্দ বানায়, গল্প বানায়, একারের মধ্য দিয়ে যেটা গড়ে ওঠে। দুইটা বইয়ের মূল চরিত্র হচ্ছে, একটা হচ্ছে আকার, একটা হচ্ছে একার। অবশ্যই বাচ্চারা এটা খুব পছন্দ করবে। অবশ্য বইয়ের প্রচ্ছদগুলো এত সুন্দর, আমার পড়তে ইচ্ছে করছে, আমি নিয়েও যেতে পারি, বলা যায় না। নিশ্চয়ই। কবি মনে আমি জানতে চাইবো যে ছোট পাঠক আর বড় পাঠক, এই দুই পাঠক শ্রেণীর মধ্যে কাদেরকে বেশি ভালো লাগে? ছোট পাঠকরা ভালো, ওরা টোটাল জিনিসটা গ্রহণ করতে চায়, আর বড় পাঠকরা আবার যদি ওই রকম কোনো বই হয় যে পাঠকটা ওটার ভেতরেই ঢুকে যাচ্ছে, আর বের হতে পারছে না, তখন সেই পাঠকটা ভালো। কিন্তু আমার কাছে ছোট পাঠকরা ভালো। কোনো ছোট পাঠকের কাছ থেকে দারুণ কিছু উপহার পেয়েছেন, এরকম হয়েছে? না, যেমন কালকে আমি পাঞ্জেরির সামনে দাঁড়িয়েছিলাম, একটা ছোট পাঠক আসলো, হ্যাঁ, যে আঙ্কেল এই ছোটদের অনুকাব্য, খুব ছোট সাইজ বই পাঞ্জেরি প্রকাশ করেছে, বলে যে আঙ্কেল একটা অটোগ্রাফ দিতে হবে। হ্যাঁ, খুব রোদ ছিল, রোদের মধ্যে দুপুরবেলা, হ্যাঁ, ও আমাকে চলে আসছে। এটা একটা মানে বিশেষ অভিজ্ঞতা হয় আর কি, যে একটা বাচ্চা সে আমার কাছে অটোগ্রাফ সম্পর্কে জানে, হ্যাঁ, অটোগ্রাফ সম্পর্কে জানে, হয়তো ও কারোর কাছে শুনেছে, আমার দিকে এগিয়ে আসলো, ও হয়তো ওর গার্জিয়ান বাবা মা আমার দিকে পাঠিয়েছে, এই যে ও সাহস করে আসলো, ওর সঙ্গে কথা বললাম, ও আমার সঙ্গে কথা বলছে, এটা একটা মজার বিষয়। আজকের আয়োজনের শেষ প্রশ্ন করব, বইমেলা থেকে প্রত্যাশা কি? বইমেলা
প্রত্যাশা হচ্ছে এখানে অজস্র পাঠক আসবে, অনেক লেখক আসবে, অনেক ভালো বই প্রকাশিত হবে, মেলাটা হবে খুবই সুন্দর, মানে বুড়োরা আসতে পারবে, বসতে পারবে, ছেলে মেয়েরা আসবে, বাচ্চারা সব আসবে, বয়সের মানুষ আসবে। খেলাধুলা করতে পারবে, এখানে ধুলা থাকবে না, এখানে সুন্দর রাস্তা থাকবে, এখানে হাঁটার জন্য বই কিনুক বা না কিনুক, মানে এমন একটা জায়গা হবে যে তাদের মানুষ মধ্যে আলাপচারিতা হবে, হ্যাঁ, কথা হবে, হ্যাঁ, তারা কথা হবে, জানবে। এখানে ঘুরতেই আসবে, যে এমন একটা জায়গা ওখানে না গেলে তার পেটের ভাত হজম হবে না, এরকম একটা এবং এখানে জায়গা। কিন্তু একটা মজার ব্যাপার আছে, যখন বিভিন্ন বয়সের মানুষ একত্র হবে তখন বিভিন্ন সময় নিয়ে আলোচনা হবে, বিভিন্ন সময়ের অভিজ্ঞতা তারা সময় নিয়ে শেয়ার করবে, আলোচনা হবে, চিন্তা নিয়ে। আর বইমেলায় আসলে তো আলাপটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমি যখন নিউ মার্কেটে থাকি, আমি যখন নীলক্ষেত থাকি, আমি যখন টিএসসিতে প্রবেশ করি, একরকম ভাবনাগুলো একরকম থাকে হয়তো। আবার আমি যখন মেলার গেট দিয়ে প্রবেশ করি তখন আমার আলাদা চিন্তা হয়। রওশন ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার অনেক জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আপনাদের সাথে ছিলাম আমি তামান্না খন্দকার। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, টিবিএস এর সঙ্গেই থাকবেন।